দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের প্রভাব রাজ্য জুড়ে। সিআইটিইউর ডাকে রাজ্য জুড়ে ধর্মঘট পালন, সাগরদিঘির বিভিন্ন এলাকায় ধরা পড়ল প্রভাব। আজ রাজ্য জুড়ে ডাকা ধর্মঘটের প্রভাব স্পষ্টভাবে দেখা গেল সাগরদিঘির বিভিন্ন অঞ্চলে। সেই চিত্র দেখা গেল এবার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলেও। সকাল থেকে দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম, সাধারণ মানুষের দৈনন্দিন কাজে কর্মে দেখা দিল ব্যাঘাত। সাগরদিঘির কাবিলপুর হাই স্কুলে ওই এলাকার সব প্রাইমারি স্কুলে সিপিআইএম কর্মী সমর্থকরা ধর্মঘট পালন করেন। কাবিলপুরের একাধিক এলাকায় ধর্মঘটের প্রভাব ছিল চোখে পড়ার মতো। অনেক জায়গায় স্থানীয় কর্মীরা হাতে প্লাকেট ও পতাকা হাতে শান্তিপূর্ণভাবে স্লোগান তোলেন। এদিনে রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলি মিলে এই ধর্মঘটের ডাক দেয়। তাদের অভিযোগ, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব ও সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তারা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। কোথাও কোনো বড় অপ্রীতিকর ঘটনার খবর নেই বললেই জানা গেছে। তবে বাস এবং ছোট গাড়ির অভাবে সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পড়েন। স্থানীয় এক দোকানদার বলেন, জিনিসপত্র আনতে পারিনি আজ, তাই দোকান খুলে লাভ হবে না ভেবেই বন্ধ রেখেছি। এক যুবক জানালেন, প্রতিবাদ হোক ঠিক আছে, কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের সমস্যা হয়। সাগরদিঘির এই ধর্মঘটের চিত্র রাজ্য জুড়ে আন্দোলনের আরও এক প্রতিফলন। সেখানে সাধারণ মানুষের জীবন, তার সরকারি প্রভাব পড়ছে। ধর্মঘট বিশেষত যে ন্যায্য মূল্যে যে দাম, বাজারে যে দাম, সে দামের প্রতিবাদে আমাদের ন্যূনতম 26,000 মজুরি দিতে হবে শ্রমিকদের। আর আমাদের ইলেকশন কমিশন যে চেঞ্জ হচ্ছে সেটাকে স্থায়িত্ব রাখতে হবে। অন নেশন অন ভোট করা যাবে না। হ্যাঁ, রাজ্যের শ্রমিকদের ন্যূনতম মাইনে দিতে হবে। রাস্তা পরিকাঠামো এসব দুর্নীতি যে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট। আমাদের কাবিলপুর হাই স্কুল আর সাথে আছে কাবিলপুর প্রাইমারি স্কুল। আমাদের ধর্মঘট সফল হয়েছে এখন। আরিফ হাসান।